Okay, yeah. You can begin. Let's start. আমি প্রথমেই একটু বাইবেল থেকে একটা অংশ পড়ব, তারপর আমরা প্রার্থনা করে তারপরে আমরা বাইবেল থেকে প্রচার শুনব। আমি পড়ছি 2 পিতর 1 অধ্যায় 5, 6, 7, 8 পদ। আর ইহেরই জন্যে তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। কেননা এই সমস্ত যদি তোমাদের মধ্যে থাকে ও উপচিয়ে পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলহীন থাকিতে দিবে না। কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ ও অদূরদর্শী, আপন পূর্ব পাপ সমূহের মার্জনা ভুলিয়ে গিয়েছে। আমরা এখানে বেশ কয়েকটি গুণের কথা দেখলাম, বেশ কয়েকটি বিষয় যেটা আমরা চর্চা করতে পারি, ধৈর্য ধরতে পারি, ইন্দ্রিয় দমন বিষয়টিও চিন্তা করতে পারি, তারপরে বিশেষ করে যত্ন নিতে পারি যেন বিশ্বাসে আমাদের জীবনে আরও সদ্গুণ হয়। তাহলেই যে আমরা আমাদের যে পাপের ক্ষমা হয়েছে এটা আমরা ভুলে যাব না এবং আমরা অন্ধ থাকবো না বা অদূরদর্শী হব না যে আমাদের পাপ ক্ষমা হয়ে গেছে, এরপর আমাদের কিছু করার নেই। আসুন আমরা এই সময় যখন বাসায় বসে আছি, অনেক সময় আছে, একটু 2 পিতরটা পড়ি। আমি এখন বাইবেল স্টাডি করছি 2 পিতরটা নিয়ে, আর যত পড়ছি ততই মনে হচ্ছে পিতর একজন সাক্ষী ছিলেন যিনি প্রভুর সঙ্গে ছিলেন, সমস্ত কিছু দেখেছেন, তার কথাগুলি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আসুন আমরা নিজেরা একটু বাইবেল পড়ি, 1 পিতর 2 পিতর পড়তে পারি। আমি আজকে পড়েছি 2 পিতর থেকে। আশা করি পিতর আপনাদের হৃদয়ে কথা বলবেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি সমস্ত গৌরব, মহিমা ও প্রশংসা পাওয়ার যোগ্য। প্রভু, এই মুহূর্তে আমরা বাইবেল থেকে একটি অংশ দেখব। তুমি আমাদের হৃদয় খুলে দাও, আমাদের মন খুলে দাও, আমাদের চিন্তা শক্তিকে তুমি তোমার আয়ত্তে রাখো, যেন আমাদের সমস্ত মন প্রাণ দিয়ে মুহূর্তে আমরা তোমার কথা শুনতে পারি, তোমার বিষয় শিখতে পারি এবং তোমাতে আরও বৃদ্ধি পেতে পারি। তুমি আমাদেরকে দয়া করো প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। বিশেষ করে ফ্রেকের জন্য প্রার্থনা করি, তুমি তার হৃদয়ে কথা বলো, যা কিছু বলবে যেন পবিত্র আত্মা থেকে বলে। প্রভু, তুমি আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও এবং আমাদের সাহায্য করো যেন কখনো ভুলে না যায় আমাদের সেই মহাপাপ তুমি ক্ষমা করে আমাদের পরিত্রাণের ব্যবস্থা তুমি করে দিয়েছো। প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তাই এই কৃতজ্ঞ জীবন তোমার হাতে তুলে দিই। তুমি আমাদের ভগ্ন চূর্ণ করো এবং তোমার ইচ্ছা মতো গেঁথে তোলো এবং তোমার ইচ্ছা মতো আমাদেরকে ব্যবহার করো। এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। Amen. So good to, no, I can't say see you because I don't see you. You see us. না, আমি বলতে পারবো না আপনাদের দেখে আমি খুব খুশি, কারণ আপনাদের আমি দেখছি না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। Yeah. God bless you. ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। Today we continue in the Sermon on the Mount. আজকে আবার আমরা ওই পর্বতে দত্ত উপদেশ আমরা আগে থেকেই পড়ছি, এখন আরও এগিয়ে যাব। And you know that Sermon on the Mount is found in Matthew 5, 6 and 7. আপনারা সবাই জানেন যে পর্বতে দত্ত উপদেশগুলো মথি 5, 6 এবং 7 অধ্যায়ে রয়েছে। Now we completed a little bit the introduction. আমরা একটু ভূমিকা অংশটি পড়েছি 5 অধ্যায় থেকে। You remember all those verses which begin with blessed are those, blessed are those, blessed are those. আপনাদের অবশ্যই মনে আছে যে পদগুলি আমরা পড়েছি, ধন্য যাহারা, ধন্য যাহারা, ধন্য যাহারা দিয়ে শুরু। And today we continue to talk about who we are. আজকে আমরা দেখব আসলে আমরা সেই স্বর্গরাজ্যে আমাদের পরিচয়টা কি, আমরা কারা। And we are going to read from verse 13 to 16 in Matthew chapter 5. আজকে আমরা মথি 5 অধ্যায় 13, 14
15 এবং 16 এই কটি পদ পড়ব। আসুন আমি পড়ছি, শুনুন। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকদের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। So here is written that Jesus said, "You are the salt of the earth." এখানে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে বলেছেন, তোমরা জগতের লবণ। And he says, "You are the light of the world." আর একটু পর এগিয়ে গেলে দেখব বলেছেন, তোমরা জগতের জ্যোতি। He is not saying you should try to be the salt or the light. তিনি বলেন একটু চেষ্টা করো লবণ হতে, একটু চেষ্টা করো জ্যোতি হতে। He does not say, look at me and do what I do, and then you are the salt and the light. তিনি এটাও বললেন, আমার দিকে দেখো এবং আমার মতো তোমরা জগতের জ্যোতি হও, জগতের লবণ হও। He does not say, study the Bible and figure out what is the salt and the light. তিনি এটাও বলেন না, বাইবেল পড়ো এবং দেখো কিভাবে তোমরা লবণ হবে, কিভাবে তোমরা জ্যোতি হবে। No, he says that you are the salt and the light of the earth and the world. তিনি স্পষ্ট করে বলেছেন, তোমরা জগতের জ্যোতি, তোমরা জগতের লবণ। Now, how is that possible? এটা কিভাবে সম্ভব? Well, you remember in verse 3, হয়তো আপনাদের মনে আছে 3 পদ আমরা পড়েছিলাম। blessed are those who are poor in spirit. সেখানে আমরা দেখেছিলাম 3 পদে বলা হয়েছে, ধন্য যাহার আত্মাতে দীনহীন। Those who are poor in spirit say, God, I can't do it. যারা আত্মাতে দীনহীন তারা বলে, প্রভু আমি নিজে থেকে কিছু করতে পারবো না। God, I can't be the salt of the earth and the light of the world. তারা বলবেন আমার পক্ষে সম্ভব না, আমি কিছুতেই জগতের জ্যোতি বা জগতের লবণ হতে পারবো না। God, in me there is nothing good. আমার মধ্যে কোনো কিছুই ভালো নেই প্রভু। So please God, take everything what is not right in my life, take it out of me. সুতরাং ঈশ্বর, আমার মধ্যে যা কিছু খারাপ রয়েছে সেগুলি তুমি সরিয়ে নিয়ে নাও। And fill me with your presence. এবং তোমার উপস্থিতি দিয়ে আমাকে পূর্ণ করো। And then when that happens in your life, when you pray that prayer, আর যখন আপনি এই প্রার্থনাটি করবেন, ঈশ্বর তোমার শক্তি দিয়ে তুমি আমাকে পূর্ণতা দাও, আমার মধ্যে কিছু নাই। John write it in chapter 1 verse 12. যোহন 1 অধ্যায় 12 পদে বলেছেন, That he says that it is to receive Jesus. সেখানে যোহন বলেছেন যারা প্রভুকে গ্রহণ করে। So when you receive Jesus, you receive his whole being. যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, তাহলে আমরা সম্পূর্ণভাবে তাকে আমরা গ্রহণ করে থাকি। And through the being of Jesus, we become the salt of the earth and the light of the world. যখন সম্পূর্ণভাবে আমরা প্রভুকে গ্রহণ করি, আমাদের জীবনটা প্রভুময় হয়ে যায়, তখনই কিন্তু আমরা জগতের জ্যোতি এবং জগতের লবণ হতে পারি। So let's be clear about that. This salt and this light is not from us, from me. সুতরাং একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যান যে জগতের লবণ এবং জগতের জ্যোতি আপনি আমি হতে পারবো না। It is Jesus who lives in us. প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে বাস করছেন বলে আমরা লবণ, জগতের জ্যোতির, জগতের লবণ হতে পারবো। I told you before that Jesus in the Sermon on the Mount is not saying how we should change or how we should become a child of the kingdom. এখানে প্রভু যীশু খ্রিস্ট বলেন নাই কিভাবে আমাদেরকে ঈশ্বরের সন্তান হতে হবে, কিভাবে এই জগতে আমরা বসবাস করব। No, he says you are a child of the kingdom. তিনি বলেছেন আমরা ঈশ্বরের সন্তান, তিনি বলেছেন আমরা তার লোক। And that's why
We are the salt of the earth and the light of the world. তার সন্তান বলে আমরা এই জগতের জ্যোতি হতে পারবো, এই জগতের লবণ হতে পারবো। Now, when we think about the salt of the earth, যদি আমরা বলি আসলে জগতের জ্যোতি এটা কি, so when we think about salt, যদি লবণ কি সেটা চিন্তা করি, then salt is quite important, isn't it? তখন আমরা বুঝি যে লবণটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। I have been eating with several of you on your tables. আমি অনেকের বাসায় খেয়েছি, অনেকের বাসায় টেবিলে বসেছি। And how often we hear somebody say, "Labon dao." আর খাবার সময় আমরা বলি লবণ দাও, লবণ দাও, তাই না? You need a bit salt in your food, isn't আমাদের it? খাবারে একটু লবণ দরকার, তাই না? That makes it tasty. আর লবণটা একটা স্বাদ দেয়। Yeah. So when we are the salt of the earth, we become tasty for the world. যখন আমরা জগতের লবণ হই তখন আমরা জগতের কাছে একটা স্বাদ নিয়ে আসি। Then the world wants something from us. They see something special in us. এবং জগৎ আমাদের মধ্যে কিছু একটা দেখে, বিশেষ কিছু একটা দেখে। Secondly, salt also preserves, protects. আর লবণ কিন্তু আর একটা কাজ করে, শুধু স্বাদই দেয় না, এটা জিনিস রক্ষা করে। When you put salt in certain type of food, in meat, then it stays longer good. যখন আপনি লবণ মাংসে বা মাছে দেন তখন অনেক দিন পর্যন্ত মাছ মাংসটা ভালো থাকে। So when we are the salt of the earth, then that goodness of that salt that stays with us because it is Jesus who stays with us. সুতরাং যখন আমরা কারো জীবনে আমরা লবণ হই তখন সেই লবণটা আমাদের মধ্যে থাকে, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে থাকে। Yeah. And then let's talk about the light of the world. আলোর কথা একটু চিন্তা করি। Now, a light is incredibly important. জ্যোতি বা আলো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। From time to time, the current falls away. কখনো কখনো আমাদের ইলেকট্রিসিটি থাকে না। And then it's dark. We don't see anything anymore. আর তখন অন্ধকার হয়, আমরা তেমন কিছু দেখতেই পাই না। And then we get a torch or a candle. তখন আমরা চেষ্টা করি একটা মোমবাতি নিতে অথবা একটা টর্চ নিতে। Light is important. আসলে আলো বা জ্যোতি এটা ভীষণ গুরুত্বপূর্ণ। And now Jesus said, "You are that important person. You are the light আর of the প্রভু world." যীশু খ্রিস্ট বলছেন তুমি জ্যোতি, তুমি সেই বিশেষ ব্যক্তিত্ব, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই জগতের জন্য। And you help people to find the way. তুমি জ্যোতি বলে তুমি লোকদের সাহায্য করো পথ খুঁজে পেতে। Yeah. Now, here in those verses, it is not about becoming the salt and the light of the earth and the কিন্তু world. বলছে না আপনার হতে হবে, এরকম বলছে না। জ্যোতি হতে হবে বা লবণ হতে হবে এটা বলছে না। Jesus is warning us that we should not lose that what he puts in our life. He said, তিনি বলছেন তুমি জ্যোতি, তার মধ্যে তোমার মধ্যে যে জ্যোতি বা তুমি লবণ, তোমার মধ্যে যে লবণের স্বাদ রয়েছে সেটা তোমাকে রক্ষা করতে হবে, এটাই তিনি বলছেন। He says if the salt loses its strength, it is not worse anymore than to be thrown on the streets. বলছে লবণের যদি স্বাদ না থাকে এটা কোনো পূজাই লাগে না, কোনো কাজেই লাগে না, রাস্তায় ফেলে দিই আমরা। So in other words, if we do nothing with what Jesus does in our life, this salt we lose, it's gone. সুতরাং প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে যা কিছু করছেন তা নিয়ে যদি আমরা কিছু না করি, সেটা দিয়ে আমরা যদি কিছু না করি, তাহলে লবণের যে স্বাদটা আমাদের মধ্যে থাকার কথা সেটা থাকে না। Same as the light of the world. জ্যোতিটাও, জগতের জ্যোতিটাও, জগতের আলোটাও একই ভাবে প্রযোজ্য। And he said, you don't hide a light. বলছে প্রভু যীশু খ্রিস্ট এখানে বলছে তোমরা আলো জ্যোতি লুকিয়ে রাখো না, You don't put it under a bowl. তোমরা একটা বোল দিয়ে ঢেকে রাখো না, You put it on the table and let it shine. এটা তোমরা টেবিলের উপর বা উঁচু জায়গায় রাখো যেন এটা আলো দিতে পারে, সবাই দেখতে পারে। So light needs to be seen. আলো যদি থাকে, আলো দেখাতে হবে। And if that light of Jesus is not seen in our life, সুতরাং প্রভু যীশু খ্রিস্টের যে আলো আমাদের মধ্যে রয়েছে এটা যদি আমরা না দেখাই, then it becomes darkness.
তাহলে সবকিছু অন্ধকারময় হয়ে যায়। So it's actually a very stern warning here in these verses. সুতরাং এই পদগুলিতে একটা সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। Good thing is, of course, we are the salt of the earth and the light of the world. ভালো দিকটা হচ্ছে যে আমরা জগতের জ্যোতি, আমরা জগতের লবণ। Jesus is at work in our life. প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে কাজ করছেন। But the warning is, if we ignore that work of Jesus in our life, we lose what we have. কিন্তু একটা সতর্কবাণী হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে যে কাজটা করছেন সেটা যদি আমরা হারিয়ে ফেলি, সে তার যদি কোনো মূল্য না থাকে, তাহলে কিন্তু এই জ্যোতি এবং এই আলো এর কোনো মূল্য আমাদের জীবনে থাকে না। Now, Jesus says in the last verse that this salt and this light should be there for the glory of the Father in heaven. এখানে বলছে এই জ্যোতি বা এই লবণ এটা যেন স্বর্গস্থ পিতার গৌরবের জন্য ব্যবহৃত হয়। What does he mean? এর মধ্যে কি বোঝাতে চাচ্ছেন তিনি? He doesn't mean that the Father needs our salt and our light. তিনি বলছেন না পিতা আমাদের মধ্যে যে লবণ, আমাদের মধ্যে স্বাদ রয়েছে, আমাদের মধ্যে যে আলো রয়েছে, এটা পিতার দরকার রয়েছে। No, it means that we need to spread this salt and this light to the people around us. বলছে এখানে লোকদের সাক্ষাৎ উজ্জ্বল হতে হবে, আমাদের লোকদের কাছে এটা পৌঁছে দিতে হবে। So let's begin with you in your family. সুতরাং প্রথমে শুরু করি আমাদের পরিবার দিয়ে। Be a blessing to them. পরিবারের লোকদের কাছে আমরা একটা আশীর্বাদ স্বরূপ হই। Guide your family in the truth. এবং ঈশ্বরের যে সত্য, সেই সত্যের দিকে পরিবারকে নিয়ে যায়। Be a salt in the family. পরিবারের মধ্যে লবণের স্বাদ বহন করি। That means be kind, be good, be supportive. পরিবারের মধ্যে আমাদের দয়া দেখাই, তাদের ভালোবাসি এবং তাদের সমস্ত ব্যাপারে সাহায্য করি। Also be forgiving. পরিবারের সবাইকে ক্ষমা করি। That's now in your family. Maybe you cannot go out, so be that light and that salt in your family. আজকে হয়তো আমরা পরিবার থেকে বার হতে পারছি না, পরিবারের সঙ্গে থাকছি, এইটা আমাদের একটা সুযোগ রয়েছে পরিবারের কাছে লবণ হিসাবে, জ্যোতি হিসাবে নিজেকে পরিচয় দেবার। Light and salt are good for people. লবণ এবং জ্যোতি দুটোই মানুষের জন্য খুবই উপকারী। So God wants us to be good to people. এবং ঈশ্বর চান আমরা যেন অন্যদের কাছে ভালো, অন্যদের জন্য ভালো কিছু করি, ভালো কিছু হই। So when you meet other people, maybe neighbors, be good to them. সুতরাং আমরা পরিবারেই নয়, আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে যখন দেখা হয় তাদের প্রতিও যেন আমরা সেই ভালো বা উত্তম জিনিসটা আমরা তুলে ধরি। Encourage them. তাদের উৎসাহ দেই। Pray for them. তাদের জন্য প্রার্থনা করি। Be truly the salt of the earth and the light of the world today. সত্যিকারে আজকে যেন আমরা জগতের জ্যোতি হই এবং জগতের লবণ হই অন্যদের কাছে। Now, Didi is going to pray for you. আমরা এখন প্রার্থনা করব। And we're going to pray that God helps us to be powerfully effective in our being of being the light and the salt of this world. আমরা যা কিছু করি আমাদের এই যে লবণের লবণত্ব এবং আমাদের জ্যোতির যে আলো, এটা যেন সত্যি সত্যি আমাদের মধ্যে প্রকাশ পায়, এই জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের পাপ, অন্ধকার সমস্ত কিছু আমাদের জীবন থেকে সরিয়ে নিয়েছো এবং তুমি যে জগতের জ্যোতি, সেই জ্যোতি আমাদের মধ্যে এখন বাস করছে। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো সেই জ্যোতি আমরা যেন ঢেকে না রাখি, লুকিয়ে না রাখি, কিন্তু লোকের কাছে প্রকাশ করি। তুমি যে স্বাদ দিয়েছো, পরিত্রাণের স্বাদ, যে লবণ স্বরূপ আমি বলছি এখানে প্রভু, সেই লবণের স্বাদ, পরিত্রাণের স্বাদ যেন লোকে আমাদের মধ্যে দেখতে পায়, দেখতে পায় পরিত্রাণের আনন্দ, দেখতে পায় পরিত্রাণের প্রত্যাশা, এবং তারাও যেন উৎসাহিত হয় তোমার কাছে আসার জন্যে। তারাও যেন আমাদের মধ্যে তোমাকে দেখতে পায়, তোমার জ্যোতি দেখতে পায়, তোমার স্বাদ তারা পেতে পারে। তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো।
এই যে বাক্য শুনলাম প্রভু, এর থেকে যা শিখলাম সেটা যেন সত্যি সত্যি মনে রাখতে পারি। কারণ তুমি একটি বিশেষ উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছো, সেই উদ্দেশ্য যেন বৃথা না যায় প্রভু। কারণ তুমি তোমার পক্ষে যা কিছু করা সম্ভব ছিল সমস্ত কিছু করেছো। আমার জন্য তুমি ক্রুশে গিয়েছো, আমার সমস্ত পাপ তুমি বয়েছো, আমার সমস্ত পাপের শাস্তি তুমি বয়েছো প্রভু। তাই প্রার্থনা করি তুমি আমাকে স্পর্শ করো, আমাকে এই জগতের কাছে তোমার জ্যোতিতে উজ্জ্বল করো, যেন লোকে সেই জ্যোতি দেখে আকর্ষিত হতে পারে। তোমার লবণের স্বাদ আমার মধ্যে দিয়ে তুমি প্রকাশ করো প্রভু, যেন লোকে আমাকে দেখে তোমার কাছে আসতে পারে। সমস্ত পাপ ক্ষমা করো প্রভু, সমস্ত অযোগ্যতা ক্ষমা করো এবং ব্যবহার করো তোমার গৌরবের জন্যে, তোমার মহিমার জন্যে। কারণ তোমার বাক্য প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন, জগতের লোকের কাছে যেন আমাদের জ্যোতি উজ্জ্বল হয় এবং যাতে করে পিতা গৌরবান্বিত হয়। তুমি আমাদেরকে ব্যবহার করো যেন পিতা তোমাকে আমরা গৌরবান্বিত করতে পারি, তোমাকে সবার কাছে তুলে ধরতে পারি। কারণ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, তুমি একমাত্র আমাদের ঈশ্বর। প্রভু যীশু তুমি একমাত্র আমাদের ত্রাণকর্তা, পবিত্রতা তুমি আমাদের একমাত্র সহায়। তাই তোমাদের কাছে আমরা সমর্পিত হই, তুমি আমাদেরকে দয়া করো, আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Amen. Amen. Jesus was a difference in this world, isn't it? প্রভু যীশু খ্রিস্ট এই জগতে একটি ব্যতিক্রম ধর্মী চরিত্র ছিলেন। And now he sends us out to be the same as him, a difference in this world. তিনিও আমাদের বেছে নিয়েছেন এই জগতে যাবার জন্য, সেই একইভাবে জগতের লোকদের থেকে একটু আলাদাভাবে আমাদের বেছে নিয়েছেন। Have a great week. আসুন আমরা একটি ভালো সপ্তাহ পাই এই সপ্তাহটা। And hope to see you next week again. আপনাদের একটি ভালো সপ্তাহ হোক এবং আগামী সপ্তাহ আপনাদের সঙ্গে দেখা হবে। God bless you. ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ